কাপড় নিয়ে পালানোর সময় পাবে না। হাসিনের হা, রাজ্জাকের রা আর মিজানের নি, তাহলে কি হয়? হারামি। ওদেরটা হলো হারামিদের দল। হারামি কাকে বলে? যাদের জন্মের ঠিক নেই তাদেরকে হারামি বলে। এটা আমার কথা না, আমার নবীর কথা। এখানে যারা আলেম আছে হাদিস দিয়ে বুঝিয়ে দেবেন। হুজুর পাককে জীবনে কেউ সালাম দিতে পারে নাই। একদিন একটা ছেলে ও বললো যে আমি সালাম দেব। একটা রাস্তার বাঁকে ওই ছেলেটা দাঁড়িয়ে গেল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে আসলেন দৌড়ে এসে বলে আসসালামু আলাইকুম। বলে ওয়ালাইকুম সালাম, তুই তো হারামি। ছেলে খুব আশ্চর্য হলো, নবীজি আমাকে হারামি ডাকলো কেন? দৌড়ে ঘরে গেল মার কাছে, আম্মা আমাকে নবীজি হারামি বললো কেন? বলে কারণ আছে, তুমি যেদিন আমার পেটে এসেছিলে হামল হয়েছিল ওই দিন তোমার বাপ বিনা দাওয়াতে এক জায়গায় মেজবান খেয়েছিল। ওই মেজবান খেয়ে এসে ওই রাত্রে আমার সাথে মিলিত হয়েছিল। ওই দিনে তোমার জন্ম আমার পেটে হয়, এই জন্য তুমি হারামি। হারামি কাকে বলা হয় এটা তো আপনারা বুঝিয়ে গেছেন। আল্লাহ আমাদেরকে মুক্ত করেছে, আপনারা নিশ্চয় বহুবার শুনেছেন। আমি একাধিকবার বলেছি ঢাকাতে যে কাপড় নিয়ে পালানোর সময় পাবে না। তাই হয়েছে, কোনো ব্যতিক্রম হয় নাই। এখন ইনশাআল্লাহ করে বলেছি, আপনি যদি ঠিকভাবে কাজ না করেন আপনাকেও পালাতে হবে। মানুষ খুশি না, দেশে শান্তি নাই, মানুষের পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই। আজকে ঢাকা থেকে আমার চট্টগ্রাম আসতে, বাড়িতে আসতে 11 ঘন্টা লাগলো। চিন্তা করেন, কোন জায়গায় আমি নিজে চেষ্টা করে বিএনপি আমলে আমরা হাইওয়ে পুলিশ করেছিলাম। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত কোন জায়গায় হাইওয়ে পুলিশের কাগজ দেখি নেই। যেখানে মানুষ হাঁটার কথা সেখানে দোকান, যেখানে গাড়ি চলার কথা সেখানে দোকান, যেদিকে কার চলার কথা সেখানে ট্রাক চলে, যেখানে ট্রাক চলার কথা সেখানে জিপ চলে। কোন শৃঙ্খলা নাই। রহমান বলতেন, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম সাতবাড়িয়া, সহসভাপতি জালালউদ্দিন বৈতলি, সহসভাপতি আবু তাহের হাজিমপুর, সহসভাপতি আব্দুর রহমান বৈতলি, সহসভাপতি মোহাম্মদ জালালউদ্দিন বরকল, সহসভাপতি মোহাম্মদ সুনামিয়া দোয়ারা, সহসভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন হাজিমপুর, সহসভাপতি মোহাম্মদ লোকমান হোসেন কালচনাবাদ, সহসভাপতি মোহাম্মদ আমির হোসেন দুবাতরি।